নিজেদের বিয়ের আগে বা যে কোনো স্পেশাল অনুষ্ঠানের আগে তোমরা অনেকেই গোল্ড ফেসিয়াল করতে চাও। তো আজকে সেই জন্যই একটা দারুণ প্রোডাক্ট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, সেটা হলো লোটাস গোল্ড ফেসিয়াল কিট। তোমরা অনেকেই জানো আমি একজন বিউটিশিয়ান, তাই আমার পার্লারে এই লোটাস গোল্ড ফেসিয়াল কিটটা রেখেছি, কারণ এই লোটাস গোল্ড ফেসিয়াল কিটটা খুবই ভালো। আর সব থেকে বড় ব্যাপার, এটা সব স্কিনেই স্যুট করে যায়, সেই জন্যই আমি এই কিটটা সার্ভিস দিয়ে থাকি। আজকের ভিডিওতে এই কিটটা সম্বন্ধে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, আর কিভাবে তোমরা ফেসিয়াল করবে বাড়িতে সেটাও আলোচনা করব। প্রথমেই দেখে নেই এই কিটটাতে কটা প্রোডাক্ট পাওয়া যায়। এই কিটটার মধ্যে মোট আমরা 4টা প্রোডাক্ট পেয়ে থাকি। প্রথমেই থাকে এক্সফোলিয়েটিং ক্লিনার, সেকেন্ডে থাকে অ্যাক্টিভেটর, থার্ডে থাকে মাসাজ ক্রিম, আর ফোর্থে থাকে ফেস মাস্ক। প্রথম স্টেপটায় থাকে ক্লিনজিং স্ক্রাব। এটা দিয়ে তোমাদের ক্লিনজিংও হবে, আবার স্ক্রাবিং এরও কাজ হবে। কিন্তু আমি যখন ইউজ করি, প্রথমে যে কোনো একটা ফেস ওয়াশ আগে ইউজ করে নিই। তাই প্রথমে হাতে জল নিয়ে গোটা মুখে জল দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে ফেস ওয়াশ দিয়ে এরকম হালকা হাতে মাসাজ করা শুরু করলাম। ফেস ওয়াশ দিয়ে আমরা যখন মাসাজ করব, এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মাসাজ করে নেব। গোল গোল করে ঘুরিয়ে নেওয়ার মানে হলো ভিতর থেকে যত ময়লা, ধুলো, তেল সবটাই বেরিয়ে আসবে। এরপরে এটাকে ভালো করে মুছে নেব। আমরা যখন আমাদের মুখটা মুছে নেব, তখন নিচ থেকে উপরের দিকেই আমাদের টিস্যুটাকে তুলে নিয়ে মুছতে হবে। এবার লোটাসের এই গোল্ড কিটের প্রথম যেটা আছে ক্লিনজিং প্লাস স্ক্রাবিং, সেইটা নিয়ে বেশ কিছুটা পরিমাণ হালকা ভেজা মুখেই আমরা লাগিয়ে নেব। আর আমাদের হাতটা যেন ভেজা ভেজাই থাকে। তারপরে এখানেও হালকা হাতে আমরা মাসাজ করা শুরু করব। যেহেতু এতে স্ক্রাবিং এর প্রপার্টি আছে, তাই ভীষণ চেপে চেপে বা জোরে জোরে করব না। আর যাদের স্কিনে ব্রণ থাকবে, সেই সময় তোমরা যদি এই ফেসিয়ালটা করো, তাহলে ব্রণর উপর দিয়ে স্ক্রাবিংটা একদমই করবে না, সাইড দিয়ে হাতটাকে নিয়ে গিয়ে মাসাজটা করবে। আর কারোর যদি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর সমস্যা থাকে, তাহলে এই ধরনের স্প্যাচুলা নিয়ে নাকের উপরের দিকে এভাবে টেনে টেনে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করো। এখানেও বলছি, খুব জোরে জোরে প্রেস করবে না, যতটা নিজেদের সহ্য হয় ততটুকুই কিন্তু চেপে চেপে করবে। এরপরেও আমরা গোটা মুখ ভালো করে মুছে নেব। যেহেতু দানা দানা স্ক্রাবিং এর ব্যাপার থাকবে, তাই এই জায়গাটায় মোছাটা একটু ভালো যেন হয়। স্ক্রাবিং এর দানাটা যেন না একটু মুখে বা গলায় কোথাও লেগে থাকে। কেন কি এরপরে মাসাজ যখন করব, দানাটা বারবার হাতে লাগলে মাসাজ করতে অসুবিধে হবে। এই ক্লিনজিং স্ক্রাবটা মাখলে আমাদের মুখের মরা কোষ উঠে আসবে ও ত্বকের ভিতরে ময়লাও বেরিয়ে আসবে, আর আমাদের ত্বকটা মসৃণ করে তুলবে। এরপরে আমি একটা নিজস্ব অ্যাড করেছি টোনারটাকে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম। এটা কিন্তু এই কিটের মধ্যে পড়ে না, এটা আমি দিলাম। এরপরে সেকেন্ড নাম্বারে আছে অ্যাক্টিভেটরের কাজ হলো আমাদের ত্বকের কোলাজেনকে বৃদ্ধি করা। এটাও কিছুটা পরিমাণ নিয়ে গোটা মুখে খুব হালকা হাতে আমরা মাসাজ করে নেব। এটা যখন মাসাজ করব, আঙুলের ডগা দিয়েই বেশিরভাগটা মাসাজ করব। কেন কি যতটা আঙুলের ডগা দিয়ে এটা মাসাজ করব, তত স্কিনের ভিতরে এটা অ্যাবজর্ব হবে। এই অ্যাক্টিভেটরের আরো কাজ হলো আমাদের ত্বকের শুষ্কতাকে কমিয়ে আর্দ্রতাকে বজায় রাখে, যার জন্য আমাদের ত্বক দেখতে স্বাস্থ্যকর মনে হয়। এটি দিয়ে মাসাজ করতে করতে একদম স্কিনের ভিতরে আমি অ্যাবজর্ব করে নেওয়ার পরে থার্ড স্টেপে যে মাসাজ ক্রিম আছে, সেটা কিছুটা পরিমাণ নিয়ে মুখে লাগিয়ে দিলাম। এই মাসাজ ক্রিমটার কাজ হলো আমাদের ত্বককে মসৃণ করে তোলে আর আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। এবার বলি এটা দিয়ে কিভাবে আমরা মাসাজ করব। আমরা যখনই মাসাজ করব, সব সময় আমাদের নিচ থেকে উপরের দিকেই যেতে হবে। তাই প্রথমেই আমরা দুই হাতের আঙুলের সাহায্যে থুতনি থেকে নাকের সাইড দিয়ে, কপালের সাইড দিয়ে হালকা চেপে থুতনির কাছে এসে চেপে নিলাম। তারপরে কাঁচির মতো দুটো আঙুলের সাহায্যে থুতনিতে এপাশ ওপাশ করে আমরা মাসাজ করব। পরের স্টেপ, ঠোঁটের উপর নিচ হাফ হাফ করে মাসাজ করে নেব। মাসাজ যখন করব, আমরা ঠোঁটটাকে কখনোই বাদ দেব না, ঠোঁটে সবসময় মাসাজ করে নিতে হবে। এরপরে লাভ লাইনের কাছে ঘষে নাকের সাইডে হালকা চেপে নাকের ডগাতে আপ করে করে এরকম ভাবে মাসাজ করে নিতে হবে। তারপরে নাকের সাইডে বুড়ো আঙুল দিয়ে ঘষে নিতে হবে। সব আঙুল দিয়ে নাকের উপরটাও এভাবে ঘষে নেব। নাকের দু সাইডে চেপে কপালের উপর দিয়ে আবার চেপে থুতনির কাছে এসে আবার চাপ। এরপরে আমরা চোখে মাসাজটা করে নেব। এখানে এস বা 8 এর মতো গোল গোল করে ঘুরিয়ে মাসাজটা কমপ্লিট করব। এবার রিং ফিঙ্গার দিয়ে চোখের উপরে যে আইবল হালকা হালকা গোল করে ঘুরিয়ে নেব। এরপরে আমরা আইব্রোটা মাসাজ করে নেব। আইব্রো এরকম ভাবে টেনে টেনে করব। আরেকবার দুই আঙুলের সাহায্যে উপর থেকে নিচের দিকে একটু টেনে টেনে নামাবো। এরপরে কপালটা এরকম ভাবে টেনে টেনে উপরের দিকে করব।
এভাবে আঙুলকে বসিয়ে এপাশ থেকে ওপাশ 3 বার করে নেব। 2 হাত দিয়ে কপালের মাঝখান থেকে এভাবে টেনে টেনে সাইডের দিকে নামিয়ে দেব। যেরকম ভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকম ভাবেই কপালের মাসাজগুলো করে আমরা গালে মাসাজটা করে নেব। গালে যখন মাসাজ করব এরকম ভাবে টেনে টেনে উপরের দিকে উঠবো, আবার নিচের দিকে নামবো। এরপরে আমরা গলাটাতেও মাসাজ করে নেব। গলাতে যখন করব উপরের দিকে এভাবে আপ করে করে করতে হবে। বুকের এই জায়গাটাতেও কিন্তু আমরা হালকা হাতে মাসাজ করে নেব। বুকে কিন্তু সবসময় মাসাজ করবে, কেন কি মুখ তাহলে ফর্সা হয়ে যাবে আর বুকটা কালোই থাকবে। বুকটাও কিন্তু আমাদের রোদে সবসময় পুড়তে থাকে। এই স্ট্রোকগুলি আবারও রিপিট করবে। আর তোমরা এভাবে 5 থেকে 7 মিনিট যদি মাসাজ করে নাও তাহলে খুবই উপকার হবে। মাসাজ করতে করতে এখানে ক্রিমটা স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয়ে গেছে, তখন যদি প্রয়োজন মনে হয় আবারও তোমরা ক্রিমটা নেবে। আবারও অল্প পরিমাণ ক্রিম নিয়ে আমরা একইভাবে মাসাজ করে নেব। মাসাজ করতে করতে তোমাদের হাতটা যদি বারবার শুকিয়ে যায় তাহলে তোমরা যে কোনো টোনার হাতে নিয়েও এখানে মাসাজ করতে পারো, অথবা জল দিয়েও মাসাজ করা যায়। সব শেষ স্ট্রোক আমাদের কানটা করে নিতে হবে। কানেও এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের মাসাজটা করে নিতে হয়। তারপরে কানের পিছনে লতির ঠিক পিছনে দেখো এভাবে ঘষে ঘষে নিতে হবে এইরকম আঙুলের সাহায্যে। তারপরে 1 হাত দিয়ে কানের পিছনে চেপে ঘাড়ের কাছ থেকে এভাবে বগলের কাছে হালকা চাপ দুদিকেই একইভাবে করে নেব। এরপরে টিস্যু দিয়ে খুব ভালো করে আমরা মুখটা মুছে নেব। মাসাজ করার সাথে সাথে আমাদের ত্বকের ভিতরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তাই এরপরে আমাদের অবশ্যই প্যাক লাগিয়ে নিতে হয়। আর এদের 4th আর লাস্ট স্টেপ হলো ফেস মাস্ক। এই ফেস মাস্কের কাজ হলো আমাদের স্কিনকে আর্দ্রতা বজায় রেখে আমাদের স্কিনের উজ্জ্বলতা নিয়ে আসে। আর এই ফেস মাস্কটা মাখতে হলে আমাদের এখানেও নিচ থেকে উপরের দিকে প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। তাই আমরা যখনই ব্যবহার করব এভাবে নিচ থেকে উপরের দিকেই প্যাকটাকে লাগাবো। দেখতেই পাচ্ছ, থুতনি থেকে গালের সাইডে গেলাম, গোঁপ থেকে গালের সাইডে গেলাম, নাকের সাইড থেকে গালের সাইডে, এইভাবে গোটা মুখে লাগিয়ে নেব। কপালেও মাঝখান থেকে এক পাশে লাগিয়ে নেব প্রথমে, তারপরে মাঝখান থেকে আরো এক পাশে লাগিয়ে নেব। এই ফেস মাস্কটা মুখে মাখার সাথে সাথে আমরা গলাতেও কিন্তু লাগিয়ে নেব। আর এটা যখন একদম শুকিয়ে যাবে তারপরে আমরা এটাকে তুলে নেব। চোখের মধ্যে আমরা তুলো দিয়ে একটু গোলাপ জল দিয়ে লাগিয়ে রাখবো। তাই তুলোকে এরকম ভাবে গোল গোল আকার একটু কেটে নিয়ে গোলাপ জল দিয়ে চোখের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে রাখো। এতে তোমাদের আরামও হবে আর চোখের তলায় যে কালো দাগ সেগুলোও কিছুটা কমবে। এরপরে যখন প্যাকটা শুকিয়ে যাবে আমরা যে এই যে তুলো ভেজাটা আছে সেটা দিয়ে এরকম ড্যাব 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 করে নেব। কখনোই তোমরা কিন্তু ড্রাই ফেসে প্যাকটা তুলবে না। প্রথমে জল দিয়ে আমরা একটু ড্যাব ড্যাব করে নেব পুরো ফেসে, তারপরে এভাবে মুছে নেব। ফেস মাস্কটা তুলে নেওয়ার সাথে সাথেই তোমরা স্কিনের উজ্জ্বলতাটা দেখতেই পাচ্ছ। প্রথমে একটু স্কিনটা দেখে আসবে ভিডিওর, আর পরের যে স্কিনটা সেটা দেখবে কতটা পরিষ্কার আর উজ্জ্বল হয়েছে। এরপরে আমরা সবসময় কিন্তু ময়েশ্চারাইজার লাগাবো। যদি দিনের বেলায় হয় অবশ্যই সানস্ক্রিন লাগাবে, আর রাত্রিবেলা হলে এরকম ময়েশ্চারাইজার অবশ্যই লাগিয়ে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমরাও যদি এই গোল্ড ফেসিয়াল কিটটা ব্যবহার করে থাকো তোমরা কিরকম উপকার পাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার তো লোটাসের এই ফেসিয়াল কিটটা খুবই পছন্দের।